দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আতাহার, তোকে আমি পরিষ্কার ভাষায় বলতেছি, ও যদি এই বাড়িতে থাকে তাইলে আমি এই বাড়িতে থাকবো না, আমি এখন চলে যাব। দোয়া তো করি সবসময় রে মা। তুই কি আর কোনো রুগী দেখবি? না ফুফা, আজকের মতো রোগী দেখা শেষ। নায়িকার ভিলেন দুজনে ঝগড়া করে আমার কপালটা খারাপ করে দিল। আরে ভাই, আপনার কি মাথার স্ক্রু কি ঢিল আছে নাকি? সত্যি সত্যি আপনি দেখেন, টানি দেখেন, এই যে দেখেন। আরে হতেও তো পারে, কেন? আমি কি বিবাহ করিতে পারি না? ও খালি একবার বাড়িতে ঢুকুক, তারপরে দেখবি ঝাড়ু দিয়ে পিটান 100টা বাড়ি দিব ওরে। কিন্তু আমার তো দেরি সহ্য হচ্ছে না। সেদিন বহর আমার সাথে যেটা করছে, খারাপ। আমরা দুজন মিলে তাকে মারতে হবে, তাড়াতাড়ি মারতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি যাই বাহারকে খুঁজে ওকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে আসি। আরে তুই কি কইতাছস? বাহারে কেমনে আনবি তুই? ওরে তুমি আমার উপর ছেড়ে দাও না, আমি গিয়ে ওকে নিয়ে আসি। তুমি শুধু ঝাড়ুটা রেডি রাখো। আচ্ছা যা, কিন্তু সাবধানে যাইস। ওই উল্টাপাল্টা কিছু করিস না, আবার ঝামেলা বাজাইস না, যাতে আবার বিপদে পড়স। ওকে ওকে ওকে, আস্তে ঝাড়ু রেডি রাখো। আল্লাহ, ঘরে পোলার এক পাগল নিয়ে আসি, আবার বোনের এক মাইয়া আইছে, তাও পাগল। এই দুই পাগলের মধ্যে তো আমি রাস্তায় বেরিয়ে যাবো গা। সেলিনা আপা, বাহ, বেশ সাজিয়া গুছিয়া কোথায় যাইতেছো? কি ভারী আশ্চর্য তো। আমি কোনে যাচ্ছি সে কথা আমি তোকে বলবো কিসের জন্য? যা দেখি তুই তোর কাজে যা। আমি তো কাজ করিয়াই আসিয়াছি। আজকে আপা আমি মহা খুশি। খুশি কিসের জন্য? খুশি এই জন্যই যে আজকে আমি 7টা রোগী দেখিয়াছি এবং রোগী দেখা বাবদ 70 টাকা পাইয়াছি, এই জন্য আমি মহা খুশি। 70 টাকা নিয়ে তুই মহা খুশি, তাই না? 70 টাকা নিয়ে এরা মহা খুশি হওয়ার চাইতে কচু গাছের সাথে যায় তুই গলায় দড়ি দিয়ে মর। কেন আপা, 70 টাকা কি কোনো টাকা নয়? মেলা টাকা। আমি কি বলিছি কোনো টাকা না? এই তোর টাকা নিয়ে তুই থাক, আমাকে জাতি দিয়ে তুই পাতাকলে দাঁড়াস না, যা। না, আমি তো অবশ্যই যাইবো। যাওয়ার আগে তোমাকে একটা ছোট্ট উপদেশ দিতে চাই, অর্থনৈতিক সমৃদ্ধির একটা উপদেশ। আমাকে তুই উপদেশ দিবি? হুম। আচ্ছা বল দেনি, কিসের উপদেশ? তোমরা বেশি বেশি করে হাঁস মুরগি লালন পালন করো। যত বেশি হাঁস মুরগি লালন পালন করবে, তোমাদের অর্থনৈতিক দারিদ্রতা তত দূর হইয়া যাইবে। অর্থনৈতিক দারিদ্রতা দূর হয়ে যাবে তার মানে কি? তুই কি বলতে চাচ্ছিস? আমরা কি ফকির? তোকে বাড়ি টুকাই খাই না? হাজলেমি করার জায়গা পাস নে? এই রাস্তার মধ্যে দাঁড়াই থেকে তোর সাথে একটু কথা বলতেছি আর আশকারা পায়ে মাথায় উঠে গেছিস, তাই না? ওই যে কোথায় আছে কুত্তক লাই দিলি মাথায় উঠে খায়। এই তোর আসপদ্দা তো ভারী। আমার হাঁস মুরগি পালা লাগবে না, তুই যেখানে যাচ্ছিস যা। আমি হাঁস মুরগি পাইলে তোকে চিকিৎসার পয়সা দিয়ে তোকে ধনী করি, তাই না? পেয়াদব ছেলে কোনকার। আর যদি কখনো এরকম মুখ পায়ে পায়ে বড় কথা কইছিস না, তাহলে পরে একদম কি যে করবো আমি নিজেও জানি না। বলে রাখলাম, সাবধান হয়ে থাকি। এ কি, আমি তো কিছুই বলিলাম না, তাতেই এত কথা শুনিতে হইল। কি আশ্চর্য। আসিস, ভালো করেছো গোলাপি, ভালো করেছো। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় নেই। না সেটা বুঝতে পেরেছি। শোনো, তোমার জন্য কিন্তু একটা সুখবর আছে গোলাপি, বুঝতে পারিছো? আমার জন্য সুখবর? কি সুখবর শুনি? আমি বিয়ে করতেছি।
বাহ, আপনি বিয়ে করতেছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আপনি বিয়ে করতেছেন সেটা আপনার জন্য সুখবর, আমার জন্য সুখবর কেন হবে বলেন দেখি? তোমার জন্য সুখবর হচ্ছে এই, তোমার যে পথের কাঁটা ছিল সে এখন দূর হয়ে যাচ্ছে। এখন থেকে তোমার আর সে ডিস্টার্ব করবে না। যাক, ভালোই হয়েছে, এখন থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, পথে কোনো বাধাই আসবে না। তো বলেন, বিয়েটা কয় তারিখে করতেছেন? সেটা খুব শিগগিরই করতেছি, জানতে পারবো। অবশ্যই কাঠ টাট চাপাবো, শিরাম করে বিয়ে করবো। তবে একটা কাজ কিন্তু করতে হবে, তোমার অবশ্যই আসতে হবে বিয়েতে, অবশ্যই আসবে। যত কাজ থাকুক সব ফেলে টেলে চলে আসবা, কারণ বিয়ের প্রধান অতিথি মানে মেহমান, প্রধান মেহমান হচ্ছে গিয়ে তুমি, বুঝতে পারছো? অবশ্যই আপনার বিয়ে আবার আমি আসবো না, এটা কি হইতে পারে বলেন? অবশ্যই আসবো, কিন্তু একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের তারিখটা ফিক্স করে ফেলেন। আচ্ছা গোলাপি, তুমি এত নিষ্ঠুর কি জন্য? মায়ের মানুষ তো এত নিষ্ঠুর হয় না, মেয়েদের মন খুব কোমল হয়। এই যে আমি বিয়ের কথা করছি, আমি বিয়ে করে ফেলতেছি, তোমার আমি পছন্দ করি, এতদিন যাবত তোমাকে আমি করছি মনের কথাটা, একটু মায়া হলো না, একটু ফিলিংস হলো না, একটু খারাপ পর্যন্ত লাগলো না তোমার? কি বলেন? বিয়ের খবর, এটা তো সুখের খবর, আমার মনে কেন কষ্ট হবে বলেন? এটা তো একদম সুখের একটা খবর, ফার্স্ট ক্লাস খবর একটা, যা দিলেন না, মনটা আজকে একদম সারাদিন উড়ু উড়ু হয়ে থাকবে আমার। তোমার ভিতরে আসলে দিল বলে কিছু নেই, আছে যা সেটা সম্পূর্ণ পাথর। শুনেন, আমার কিন্তু অন্যজনের জন্য কোনো মায়া দরদ নাই, নিজের প্রতি সব মায়া, বুঝতে পারিছেন? ঠিকই কইছ, তুমি আসলে খুব সীমার প্রকৃতির, নিষ্ঠুর প্রকৃতির। তোমার সামনে কেউ যদি মরেও যায় তাও তোমার কিছু আসে যায় না। আমি যে কি জন্য এত নিষ্ঠুর হতে পারি না, সেই ব্যাপারে আপনিই জানেন, আপনার খবর আপনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনার বিয়ে, এই কথাটা শুনে কিন্তু আমার মনটা খুব ভালো লাগতেছে। শোনো, তোমার একটা কথা বলি, বিয়েটি আসলে কিছুই করতেছি না, জাস্ট তোমার মানে তোমার পরীক্ষা করলাম আর কি, মানে বলে দেখলাম যে তোমার কি দাঁড়ায়, তোমার মেন্টালিটিটা কি, সেই জন্য। তো পরীক্ষা করে কি পেলেন আপনি? পেলাম তোমার সীমার প্রকৃতি আর কি, তোমার হার্ট বলে কিছু নেই, জাস্ট পাথর আছে, লাইক স্টোন। খুব ভালো কথা বলেছেন, স্টোন, ভাল লাগছে কিন্তু। শোনো শোনা, তোমার বাপের কলম আক্কেল কম, ওষুধ খাতে ভুলে যায়। তুমি করবা কি, সকালে নাস্তা করার পর পর এই সাইডে করে গুলটি খাওয়াই দিবা, হ্যাঁ, আবার রাত্রিও খাওয়াবা। এইটা খাওয়ানোর পর এই যে দেখিচ্ছ পানি পানি, এটা করলাম পানি না, এর মধ্যে মেডিসিন মারা আছে। এইটার পরে ঠিক 4 ফোঁটা ওষুধ জিভের পর ঢাইলে দিবা। দুইটা মিলে পেটের মধ্যে যায়, যখন রিয়াকশন শুরু করবি, মনে করো যে জীবাণু আছে ও এক লাথে বাড়ি করে দিবি। নাও 20 টাকা দাও। 7 দিন পর আবার এসে ওষুধ নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, যাও, চলে যাও। যাক, শেষ পর্যন্ত আপনাকে খুঁজে পেলাম। এটা কি আপনার বাড়ি? আপনি কি এখানে থাকেন? আপনি কি কথাগুলো আমাকে করছেন? আপনাকে তো বলছি। আজকে সারা দিন আপনাকে খুঁজতে খুঁজতে আমি একদম হয়রান হয়ে গিয়েছি। কিসের জন্য? আপনি আমাকে কিসের জন্য খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেন? আপনি কি আবারও আমার সঙ্গে ঝগড়া করবেন নাকি? আরে না না, ঝগড়া করব না। আমি তো আপনাকে আসলে সরি বলার জন্য খুঁজছিলাম। আসলে সেদিন আপনার সাথে অনেক বাজে বিহেভ করেছি, আমার উচিত হয়নি। আপনি এই কথা করছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমি তো বলছি। আসলে আমি অনেক বদরাগী তো ছোটবেলা থেকে। সেদিন যে আপনাকে আমি রাগের মাথায় কি কি বলেছি, আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না বাহার ভাই। আই এম সরি। আরে না না, সি আপনি আপনি সব কি করছেন? আপনি একটা সুন্দর মানুষ, মিষ্টি করে কথাগুলো কয়েছেন, আমার তো শুনেই খুব শান্তি আরাম পেয়েছি, আমার কোনো রাগ নেই। বাহার ভাই, আপনি আসলে অনেক ভালো। সেদিন আমি আপনাকে
একদম শুধু শুধু ভুল বুঝেছি। সত্যি করছেন? আমি খুব ভালো। হ্যাঁ, আপনি অনেক ভালো। আসলে হয়েছে কি, ওই আশেপাশের মানুষজন সবসময় আমার খারাপ ক্ষতি এখন আমি বিশ্বাস করতে শুরু করেছি, তাহলে মনে করি আমি খারাপ। এই যে আপনি আমাকে ভালো করেছেন না, বিশ্বাস করবেন আমার জানি কিরম কিরম লাগিচ্ছে। কেমন কেমন লাগিচ্ছে? ওই খুব সরম সরম লাগে। কথা শুনে শরম পাচ্ছিস? একটু পর যে তোকে ঝাড়ুর বাড়িটা দিব। কি হলো, কি ভাবতেছেন? হ্যাঁ, না আমি কিছু ভাবছি না। আচ্ছা বাহার ভাই, বাইরে তো অনেক সুন্দর ওয়েদার, আমরা একটু কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবেন? কোথায় যাবেন বলেন? দুজন মিলে আমরা গ্রামটা একটু হাঁটাহাঁটি করে দেখে আসি। আমি তো আসলে পুরো গ্রামটা দেখিনি এখন পর্যন্ত, তাই না? যাবেন তাহলে না? হ্যাঁ, অসুবিধা নেই। 1 মিনিট, এই ওষুধগুলো ভিতরে রাখি, আমি এখনই আসতেছি, দেরি হবে না। সেলিনা, সেলিনা, এই যে রান্না করে দুধ ডাকতে লাগলে পরে তুমি থামো না। কি হয়েছে, এরকম করে চিল্লাচ্ছ কিসের জন্য? দেখো সেলিনা, তোমার একটা অভ্যাস কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। কি অভ্যেস বলো তো? এই যে তুমি আমাদের সংসারের কথা অন্য মানুষের কাছে কিসের জন্য বলতে যাও কত? কো কোথায়, কার কাছে আমার সংসারের কথা আমি বলে আসলাম বলো তো? না, এই যে আমাদের সন্তানাদি হয় না, এসব নিয়ে মানুষের সাথে আলোচনা করার কোনো দরকার আছে? তুমি কও। আমি কথাটা কারো কাছে ইচ্ছে করে বলিনি জানো, যেহেতু কথাটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরঘুর করে, সেই জন্য কাকু দেখলেই আমার মুখ দিয়ে আপনা আপনি কথাটা বের হয়ে যায়। মনে হয় ওদের কাছে কথাটা বললি আমার মাথাটা যদি একটু হালকা হয়, বুকের মধ্যে যদি একটু ভালো লাগে। ঠিক আছে, তোমার যদি কারো কাছে বলতে ইচ্ছে করে সেটা তুমি আমারে বলবা, কিন্তু তুমি কিসের জন্য গোলাপিরে, চেরাগের খালাতো বোন রে এসব কথা তুমি বলতে গেছো কত? না, আমি গোলাপিরে বলেছি, কিন্তু চেরাগের খালাতো বোনরে তো কথাটা আমি বলিনি। তাহলে পরে এসব কথা সে জানলো কিরম করে? আজ তো একটা ফালতু মেয়ে, সেদিন আমার সাথে 2 কথা হয়ে গেছে, বুঝতে পারিছো? ওকে একটা আস্থা মতো শাস্তি দেওয়া দরকার। না, সাহায্য করার কোনো দরকার নেই, কাউরে কোনো কিছু বলার দরকার নেই। শোনো, আজকে আমি তোমার একটা কথা বলি, আমাদের সন্তানাদি হোক বা না হোক, আমরা যথেষ্ট ভালো আছি, আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আমরা এরকম করেই থাকতে চাই, এইরকম সুখে শান্তিতেই থাকতে চাই। তোর একটা কথা বলবো। কি কও? তুমি আমার কোনদিন ছেড়ে যাবো না? পাগল নাকি? আমি তোমার ছেড়ে কোথায় যাব কও? কিসের জন্য? আপনি তো পাঠাই দেবেন। আচ্ছা, তারপরে মনে করো যে কিরে বাহার, তুই একদিন একটা মায়া লইয়া ঘুরোস, সমস্যাটা কি তোর? কেন, তোর কি খুব হিংসা হস্ত নাকি? না, আমার হিংসা হইব কেন? আমি তো তোরে এক একদিন এক এক মায়ের লগে দেখতেছি, আজকে এই মায়ের লগে দেখি, কালকে ওই মায়ের লগে দেখি। এমন যদি দেখি তাহলে তো তোর ক্যারেক্টারটা আরো হালকা হয়ে যাব না? এত হালকা হওয়ার কিছু নেই। তুই যেখানে যাচ্ছিলি সুন্দর করে সেখানে চলে যা, তা না হলে অনেক ভারী কিছু একটা ঘটে যাবে পারে, বুঝতে পারিস? কিন্তু উনি কে? পশু। কি কি তুই আমার পশু কইলি? কাজল, ও হচ্ছে পশু পাখি লালন পালনকারী আর কি, মানে ওই খামারি। দেখো, ভালো করে দেখো, ওরকমই মনে হচ্ছে না? হ্যাঁ, দেখতে কিন্তু পশুর মতোই লাগে। ইউ আর রাইট। এই যে ম্যাডাম, আপনি ঠিক করে কথা বলেন, এগুলো কি বলতেছেন? আর আপনি যার সাথে ঘুরতেছেন তার সাকিব খানের মতো লাগতেছে না, ছোটখাটো একটা হাতির বাচ্চাই লাগতেছে, বুঝছেন? শোন লম্বু, অল্প বয়সে মরবেন না সালি, তাড়াতাড়ি হাওয়া হয়ে যা, মুহূর্তের মধ্যে চলে যা, তা না হলে কিন্তু খবর করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, তবে যাবার আগে তোকেও একটা কথা বলে যাচ্ছি। দেখ, তোরে যদি আর কোনো দিন
অন্য কোনো মেয়ের সাথে দেখি তাহলে তোর ওই চোখ দুইটা আছে না একদম তুলে ফেলাম। কাজল, হ্যাঁ জাস্ট হাফ মিনিট তুমি এখানে একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাব, থাপ্পড় মেরে ওর 6টা দাঁত তুলে নিয়ে আসছি। কোথায় যাচ্ছেন? কোনো দরকার নেই দাঁতটার তোলার। এখন বিকালবেলা তো, আমার আপনার সাথে খুব হাঁটতে ভালো লাগছিল। চলেন আবার হাঁটি। সত্যি করছো? হাঁটতে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ চলেন। তাহলে এখন আমরা কোন দিকে যাব? আমার বাড়ির দিকে যাই। খুব ভালো হয়, চলো তোমার বাড়ি পর্যন্ত যাই, তোমাকে আগে দিয়ে আসি। এটাই তো চাই, চলেন। ফুফা, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? আর বলিস রে মা, একটা ঝামেলায় পড়ে গেছিলাম। কি ঝামেলা? আর বলিস না, আমার বন্ধুকে টাকা ধার দিয়েছিলাম, সে এখন ওই টাকা নিয়ে গড়িমসি করছে। গড়িমসি করছে মানে? সে কি টাকা দিতে চাচ্ছে না? সেই রকমই তো মনে হচ্ছে। তাহলে এখন তুমি কি করবে? চেয়ারম্যানের কাছে নালিশ দিয়েছি, দেখি কি করে। ঠিক আছে দেখো ফুফা, আজকে তো আমি প্রথম চেম্বারে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। থাক থাক মা, আর সালাম করতে হবে না, দোয়া করি তুই অনেক বড় ডাক্তার হ, ডাক্তার পাড়ার সবার মুখে মুখে যেন তোর নাম থাকে। থ্যাংক ইউ ফুফা, তুমি যদি না থাকতে তাহলে এসব কিছুই হতো না। কি যে বলিস, সবই তো তোর পরিশ্রমের ফসল। আর শোন, কেউ যদি কোনো ঝামেলা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। ঠিক আছে। ও হ্যাঁ ফুফা, তুমি কম্পাউন্ডার কাউকে পেয়েছো? এখনো পাইনি রে মা, তুই আগে চেম্বারটা শুরু কর, আমার মনে হয় 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো রে মা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর। তুমি বিছনা উপর তোলো, উপরে ঘুমাও। আমি কিন্তু তোমারে বলে দিছি যে আমি নিচে ঘুমাবো, ঠিক আছে? এটা ফাইনাল। কাকে তুই মেয়ে মানুষ করছিস রে? ওরা মেয়ে মানুষ। ওরে আল্লাহ, ইন্দুর দেখে কেউ এত চিৎকার করে? কারণ আমার পরিবারে যে সমস্যা এখন চলতেছে সেটার কারণ হচ্ছে আপনি। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি আপনার পারিবারিক সমস্যার কারণ হতে যাব কেন? দিনা দিনা কোন রকম যদি বাইচেও যা, তাহলে পরেও তোমার মিনিমাম 10 না 14 বছরের সশ্রম কারাদণ্ড দিবে। বুঝতে পারছেন? ডাক্তার পাড়া